আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা অনেক, অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি 24 আওয়ার্স স্কুল বাই খালিদ চ্যানেলটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তোমরা যারা 2026 সালে ৫ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ বা পড়ছ, তোমরা অবশ্যই দেখেছ প্রাথমিক গণিত বইটি। 2026 সালে প্রাথমিক গণিত বইটি সম্পূর্ণ পরিবর্তন এসেছে। 2025 সালে যে বইটি ছিল, সে বইটি থেকে সম্পূর্ণ আলাদা। 2025 সালের থেকে 2026 সালের যে বইটি এসেছে, এখানে অনেক নতুনত্ব এসেছে। তাই তোমাদেরকে অনেক পড়ালেখা করতে হবে। আমি মোহাম্মদ খালিদ হোসেন, প্রাথমিক গণিতের টিউটোরিয়াল নিয়ে তোমাদের পাশেই থাকব। তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। কারণ হলো, এখানে সাবজেক্ট রিলেটেড ভিডিওগুলো তোমরা খুব সহজেই পর্যায়ক্রমে পেয়ে যাবে। আজকে আমরা প্রাথমিক ধারণাটা নিয়ে নিই। আমরা এখানে ৫ম শ্রেণীর প্রাথমিক গণিত বইটিতে একটি প্রচ্ছদ দেখতে পাচ্ছি। প্রচ্ছদটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মূল প্রচ্ছদের উপরের অংশে রয়েছে প্রাথমিক গণিত ৫ম শ্রেণী। এখানে একটা বিষয় দেখতে পাচ্ছ, একজন শিক্ষক, কিছু শিক্ষার্থীও রয়েছে এবং শিক্ষক এবং শিক্ষার্থীরা কথোপকথন করছে। তোমরা একটা কম্পাসের ছবিও দেখতে পাচ্ছ। তার নিচের অংশে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এখানে কিছু বিকারের মধ্যে কিছু দ্রব্য দেওয়া আছে বা তরল জিনিস দেওয়া আছে। সেখানে পরিমাপ করার একটা বিষয় আছে, সেই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা স্কেল দেওয়া আছে। এরপর যদি আমরা পরের পৃষ্ঠায় যাই, তাহলে দেখতে পাবো এখানে বলা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2026 শিক্ষাবর্ষ থেকে ৫ম শ্রেণী পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত প্রাথমিক গণিত ৫ম শ্রেণী পরীক্ষামূলক সংস্করণ। এখানে মাঝখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। তোমরা এখানে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। ডায়াগ্রাম এমন করে সাজানো হয়েছে, যার বাহিরের অংশে রয়েছে চতুর্ভুজ। চতুর্ভুজের বিভিন্ন শেপ দেওয়া আছে। এরপরে আছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের শেপ দেওয়া আছে। এরপর সামুদ্রিক, সামুদ্রিকের চিত্র আঁকানো আছে। এরপর আছে আয়ত, আয়ত এখানে দেখানো হয়েছে। রম্বস, রম্বসও দেখানো হয়েছে। মাঝখানে রয়েছে বর্গ, বর্গ দেখানো হয়েছে। এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। ১ নাম্বার দিয়ে এখানে চরিত্র দেওয়া আছে। পাঠ্যপুস্তকে রাফি ও তুলি নামের দুজন শিক্ষার্থী ও টিয়া পাখির কথোপকথন দেখানো হয়েছে। তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। ছেলে শিক্ষার্থীর একটি ছবি দেখতে পাচ্ছি, নাম হচ্ছে রাফি। এখানে মেয়ে একজন শিক্ষার্থী রয়েছে, তার নাম হচ্ছে তুলি। আর এখানে একটা টিয়া পাখির ছবি আছে, সে হচ্ছে টিয়া পাখি। পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। প্রতীকগুলো আমরা খেয়াল করি। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, সেটাকে বলে মূল প্রশ্ন। চলো আমরা সবাই মিলে সমাধান করি। এখানে একটা ত্রিভুজের মতো চিত্র দেওয়া আছে, সেখানে সবুজ রঙের চিত্রটা, সেটা দিয়ে এখানে বোঝানো হয়েছে কাজ। চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি। এরপর রয়েছে একটি বর্গ, বর্গটা লাল রঙের, এটা দিয়ে বোঝানো হয়েছে এটা অনুশীলন। অনুশীলনে কি বলা আছে? যুক্তিকভাবে চিন্তা করে সমাধান করি, প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নিই। এরপর একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে নিজে করি। চলো আমরা নিজে নিজে সমাধান করি। এরকম প্রতীক দিয়ে বোঝানো হবে, দেখানো হবে, কিন্তু এখানে বলা হবে না যে মূল প্রশ্ন, কাজ, অনুশীলন, কিন্তু প্রতীক দিয়ে বলা হবে, এটাই বোঝানো হবে যে এটা মূল প্রশ্ন, এটাই কাজ, এটা অনুশীলন, এটা নিজে করি। তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাই। এখানে দেওয়া আছে সূচিপত্র। সূচিপত্রের 3টি অংশ দেওয়া আছে। একটি হচ্ছে অধ্যায়,
এরপরে আছে বিষয়বস্তু, এরপরে আছে পৃষ্ঠা নম্বর। তাহলে অধ্যায়ের মধ্যে এখানে নম্বর দেওয়া আছে, 10টি অধ্যায় আছে। এখানে বিষয়বস্তু আছে, ওই 10টি অধ্যায়ের বিষয়বস্তু দেওয়া আছে। এখানে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে 1 থেকে 171 পৃষ্ঠা। তবে এখানে লক্ষণীয় যে গত বছরগুলোতে যে গণিত বইটি ছিল, 2025 সালে যে গণিত বইটি ছিল, সেটিতে কিন্তু অধ্যায় ছিল 1 থেকে 15টি, আর বিষয়বস্তু বেশি ছিল। পৃষ্ঠা নম্বর ছিল 156। অধ্যায় কিন্তু 2025 সালে অনেক বেশি ছিল। বিষয়বস্তু এখানে আলাদা আলাদা ছিল। গুণ আলাদা একটা অধ্যায় ছিল, ভাগ আলাদা অধ্যায় ছিল, তারপরে সময়ের একটা অধ্যায় ছিল, ক্যালকুলেটর ও কম্পিউটার নামে একটা অধ্যায় ছিল। এরপরে শেষের দিকে ছিল উত্তরমালা। বিশেষ করে এখানে কিন্তু কোনো উত্তরমালা নেই। উত্তরমালা না থাকার কারণে তাদেরকে অঙ্ক করার একটা প্রেরণা সৃষ্টি হবে। এরপরে পৃষ্ঠা নম্বর 156টি ছিল, কিন্তু এখানে কিন্তু 171টি। তার মানে এখানে অনেক বেশি আছে এবং নতুনত্ব নিয়ে আসা হয়েছে এই বইটিতে। শিক্ষার্থীদের বোঝানোর জন্য সুন্দর করে বর্ণনা দেওয়া আছে, যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে। এই ছিল আমাদের প্রাথমিক ধারণা। এরপর আমরা সরাসরি গণিত ক্লাসে চলে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।